ইয়াকুব আলাইহিস সালাম তো জানেই না যে আমার ইউসুফ কোন জায়গা। আর কয়েক বছর দেখা হয় না, এই সময় তাকে রুমের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম বসা, আঙ্গুল কামড়া দিয়ে বসে রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ডাকছে আব্বাকে, বুঝে ফেলাইছে আল্লাহ পাক আমাকে এই অন্যায় থেকে বাঁচানোর জন্য আমার আব্বারে পাঠাই দিয়েছে। কখনো সন্তান আব্বার সামনে এই জাতীয় অন্যায় করা সম্ভব না। এই জন্য আল্লাহ বাঁচার ব্যবস্থা করেছে। ভয় পাচ্ছে অন্তরে, আল্লাহকে ভয় পাচ্ছে, খোদার ভয়ে কাঁপতেছে। আল্লাহ তাআলা বেরোনোর ব্যবস্থা দুইটা আলামত সামনে দেখা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারছে দরজার দিক। দরজা তো ভিতর দিয়ে তালা দিয়া, কতদূর যাবে? দরজার কাছে যখন গেছে, টাস করে তালাটা খুলে দরজা খুলে গেছে। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহর পর ভরসা করি, আমার রাস্তায় দিনকে ঈমানকে বাঁচানোর চেষ্টা করি, আমি তার জন্য হাজারো দরজা খুইলা দেই। আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, এই ইউসুফ আলাইহিস সালাম এই মুহূর্তে কারে ভয় পেয়ে দৌড় মারছে? জোর হলো না? আল্লাহকে ভয় পেয়ে দৌড় মারছে। আল্লাহ পাক তাকে বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। একে একে 7টা দরজা খুইলা গেছে। আল্লাহ যুবক মনে রাখিস, এতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কি জুলাইখার সাথে অ্যাডভান্স হইছে না জুলাইখা ডেকে নেছে? জুলাইখা ডেকে নেছে। মহিলাদের স্বভাব দেখ, বেরোয় যখন গেছে তখন বাচ্চা সামনে, বাচ্চাটা কি ব্যাপার তোমরা দৌড়ি করতেছে করো। বাচ্চা তো ফ্রি মাইন্ড এলো, মুহূর্তের ভিতরে ভাষা চেঞ্জ হয়ে গেছে, পল্টি দিছে। জুলাইখা কই উঠছে, দেখেন এই ছেলের আজকে এতদিন পর্যন্ত নিজের পেটের বাচ্চার মতো খাওয়াইছি, আপনি কত ভালোবাসেন, সেই ছেলে আপনার স্ত্রীকে এভাবে ইজ্জত নষ্ট করার জন্য আমার পর আক্রমণ করছে, তাই ধাওয়া মারছি। তখন তো কিভাবে পল্টি মারছে। যুবক, কোন মহিলার সাথে প্রেম করবা, সেই তোমারে ফুসলাবে, তোমারে তৈরি করবে, লাস্টে যখন বিপদে ধরা পড়ে যাবে সেই সময় ওই শয়তানের বাচ্চা, শয়তান আমারে বিপদে বেলায় দিতে, ও আমারে এত টাকা দিতে, ও আমারে এই করছে, সব কবে সব তোমার দোষ। উনি সাধ্য হতে তুলে রাখি। মহিলা জাতি পোল্ট্রিতে 1 নাম্বার, বিপদে ফেলাই দিয়ে তারপরে জীবন ভরে তোরে ফুসলাবে, যখন ধরা পড়ে যাবে বোঝাটা তোর গাড়ি উঠে দিয়ে নেমে চলে যাবে। এই জন্য বুঝে শুনে হাত দিস। আজিজে মেসের পারিবারিক সম্মান ঠিক রাখার জন্য বিচার বিশ্লেষণের দিকে না যাইয়া মুহূর্তের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম জেলে দিয়ে দিয়েছে। লম্বা কিসসা বের যখন হয়ে চলে আসছে, তখন তো খাদ্যমন্ত্রী হয়ে বেরোইছে, প্রথম খাদ্যমন্ত্রী বেরোইছে। এরপরে আজিজে মেসের বুড়ো হইয়া মারাও গেছে, আল্লাহ তাআলা সেই দেশের প্রেসিডেন্ট বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ। জুলাইখা রাজপ্রাসাদ থেকে চলে গেছে, কোটি কোটি টাকা সোনা দানা সব নিয়ে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তো রাজত্ব চালাইতেছে। এখনো পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সাধনা করেই যাচ্ছে। বুড়ো হয়ে গেছে, এক একজনের ধরে যেই ইউসুফ রে একটু আমার কাছে আইডি দিতে পারিস, অথবা ইউসুফ এনদে যায় আমার সাথে একটু দেখা করে দিতে পারিস, ও কাজে 10,000 টাকা লাগবে। এই ঘুষ খায়, টাকা খাইয়ে দেশে চলে যায়। আর জীবনে জুলাইখার সাথে এই করতে করতে কোটি কোটি সোনা দানা টাকা পয়সা সব শেষ করছে, বাড়িটা পর্যন্ত বেঁচে ফেলাইছে। তবুও ইউসুফ আলাইহিস সালাম রে পাবে বলে সাধনা করেই যাচ্ছে, আল্লাহর রাস্তায় এবার মহব্বত করেই যাচ্ছে। এখন খবর পাইছে যে ইউসুফ নবী বাসার থেকে এই রাস্তায় দিয়ে অফিসে যায়, সেই রাস্তার পাশে একটা ছাবলা কুড়িয়ে গরবান দিয়ে বসে রয়েছে। দেখি হিন্দে যদি যায়, ইউসুফ রে না পারলেও কমপক্ষে এক নজর দেখতে পারলে একটু ভালো থাকবে। এই করে অপেক্ষা করছে বহুকাল। বুড়ো হতে হতে চোখের চামড়া ঝুলিয়ে এই নিচে চলে এসে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের পাওয়ারও শেষ, চামড়া ঝুলিয়ে গেছে, এরকম জামা রাতার মতো ঝুলিয়ে গেছে, কিচ্ছু নেই, সাবলার মধ্যে পড়িয়ে থাকে। ইউসুফ আলাইহিস সালাম আবার অফিস থেকে বাসা থেকে অফিসে যায়, যে ঘোড়াটাই চড়ে, সারা পৃথিবীর ভিতরে এরকম ঘোড়া আর আসে না, আর কোনোদিন আসবেও না, একটাই মাত্র ঘোড়া। এমনি স্বাভাবিক থাকে। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘোড়ার পিঠে বসে, নাক দিয়ে একটা শব্দ বেরোয়, 3 মাইল দূরিতে শোনা যায়, আর রাস্তা ক্লিয়ার হয়ে যায়, ইউসুফ নবীর সাইডে নালা ঘোড়া আসতেছে। সেই থেকে আমাদের নেতারা আবিষ্কার করছে, ওনারা এলাকায় আসার সময় সামনে পুলিশের একটা গাড়ি ঘটায় দেয়, ঘু 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 ঘু। এই গাড়ি আবিষ্কার করছে ইউসুফ আলাইহিস সালামের ঘোড়া দেখে। তো যখন ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ায় পিঠে রওনা দেয়, 3 মাইল দূরে আওয়াজ যায়, 3 মাইলের ভিতরে যত মানুষ রাস্তার পাশে আসার মতো সব রাস্তার পাশে এসে লাইন দেয় ইউসুফ নবীর এক নজর দেখার জন্য।
তো জুলাইখায় এই খবর পাইয়ে রাস্তার পাশে বাড়ি বানাইছে যে ওই শব্দ পাই আমি আসবো, কিন্তু বুড়ি হয়ে গেছে, তো দলা হয়ে গেছে, মানুষের ভিড়ে ভিড়িতে উনি রাস্তায় উঠতেই পারে না, এর ফাঁকে ইসুফ চলে যায়। আজকে শেষবারের মতো উনি ওনার যে মূর্তি আছে না, মূর্তির সাথেই তাই মূর্তির সামনে সিজদায় পড়ে কাঁদছে, আর মূর্তিরও কয়ে দিছে, ভগবান তুই যদি আজকে ইউসুফ নবীরে দেখাতে পারিস তাহলে জীবন ভরে তোর বুঝো, আর যদি আজকে দেখাতে না পারিস তাহলে তোর একদিন আর আমার একদিন, তোর কপাল আজ পড়বে। এই কইয়ে সেবা টেবা দিয়ে তার পায়েতে কদম বসি করি টরি রাস্তায় গেছে। ইউসুফ আলাইহিস সালাম এই 1 মিনিট আগে চলে গেল। ওই বুড়ির আগে আগে ভট ভট করতে আইসে সেই মূর্তি ঠ্যাং ধরে 2 মাস পায় আসা, তোর ঠ্যাং আপনার যে হাতে যায় সেই দিয়ে দেবো। এতদিন পর্যন্ত তোর ইবাদত করলাম, পুজো করলাম, আজকে ইসুফের সাথে একটু দেখা করাতে পারলিনি, ব্যাঙ্গে সুরে সিজদা করে গেছে, তওবা আস্তাগফিরুল্লাহ, খালিস তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিয়ুল্লাহ, আল্লাহু আকবার। জুলাইখা সিজদায় পড়ে তওবা করে আপনার কাছে আমার 3টে দাবি বলবো। আপনাকে কাছে আমি জিজ্ঞেস করতেছি না, ওই ইউসুফ আলাইহিস সালামের কাছে বুড়ি বলতেছে, তো বলবো আমার কাছে 3টে দাবি। বলেন আমার কাছে বলবেন না, বলবেন কাছে, আমি তো শুনলাম যে 1 নম্বর দাবি হলো আপনি যদি সত্য ইউসুফ নবী হয়ে থাকেন, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আপনি আমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। আমার এই চোখ দুটো আল্লাহ একটু খুলে দিক, আপনার চেহারাটা আমি একটু দেখবো, আমি চোখে দেখি না। ইউসুফ আলাইহিস সালাম বলে, আল্লাহ এই বুড়ির চোখ দুটো একটু খুলে দাও, উনি আমাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বুড়ির চোখ 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ওয়ালা ছিল ওইরকম হয়ে গেছে, চোখ ফ্রেশ। চাইয়ে দেখে ইউসুফ, এক নজরে তাকায় রয়েছে, পরাণ ভরে দেখতেছে ইউসুফে, ওই দেখছে আর তো দেখি নাই। বলেন দেখা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। আর কি? 2 নম্বর আপনি দেখেন এই যে আপনি দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়, আমার এই অন্ধ সব ঠিক হয়ে গেল, আপনি আরেকটা দোয়া করলেও কবুল হবে, সেটা হলো আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার 16 বছরের যুবতী বানাই দিতে হবে। উনি জানে যে বুড়ি যদি বিয়ের প্রস্তাব দেই সেই সময় খালো না, এনে খাই নাকি, কাজেই জায়গা মতো যাইয়ে প্রস্তাব দিতে হবে। আপনি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে 16 বছরের যুবতী বানাই দেবে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দেয়া দি কি কয়, বলে যুবতী হবে, তা ঠিক আছে দাও, বানাই দাও, তোমার তো কুদরতের অভাব নেই, 16 বছরের যুবতী বানাই দাও বুড়িয়ে। 16 বছরের যুবতী যখন হয়েছে তখন থেকে সেই জুলেখা, এখন সেন্সে জুলেখা, এখন উনি 8টা আল্লাহ কোন বিপদে বললাম, এদি সেই জুলেখা। এখন উনি মাথা নিচু হয়ে গেছে, এদিক ওদিক আর তাকাচ্ছে না, এখন পর্দা ফরজ হয়ে গেছে। বলেন 3 নম্বরটা কি? 3 নম্বরটা হলো আমাকে বিয়ে করতে হবে, জায়গায় চলে এসে এখন মোড়ামুড়ি করছে, আমার তো স্ত্রী আছে, বিয়ে শাদী করছি, এখন কি আর সময় আছে নাকি, কয় না বিয়ে করতে হবে। চুপ করে রয়েছে, এর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসছে, আইসা ইউসুফ আলাইহিস সালামের কানে কানে বলতেছে, উপরের ফয়সালা ফাইনাল, কন্যা সুবহানাল্লাহ, বাড়ি পাঠায় দেন, আপনি অফিস সেরে যে রাতে বিয়ে করবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা কোনো না কোনো কালে তার চাহিদা পূরণ করে, যদি চাহিদাটা ভালো হয়। কথাটা ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের রূপের পর পাগল হয়ে যে অন্যায় করতে গেছিল, সেটা মাজবুর মাজুর নিরুপায়। 100 মহিলা এক নজর দেখে, মিশরের সুন্দরী 100 মহিলা এক ঝলক দেখে লেবু কাটতে যে হাত কেটে ফেলাইছে। এ জায়গা আল্লাহ তাআলা তাকে মাজুর জানছে। কোন সুন্দরী রূপসী যুবতী মহিলা যদি রাতের নিরিবিলি কোন এক যুবকের সামনে এরকম অ্যাক্সিডেন্ট করে ফেলায়, এরকম করে যুবক যদি অ্যাক্সিডেন্ট হয়, ইসলামী শরীয়তের মাসালা হলো অন্যরকম, যে সে এমন অবস্থার শিকার হয়েছে নিজেকে কন্ট্রোল ক্যাপাসিটি হারাই ফেলাইছে, সে জায়গা বিচার কিন্তু আলাদা। কি হবে সেটা পরে। তো ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে, যাও হবে বিয়ে হবে। জুলাইখারে দিয়ে লোক দিয়ে পাঠায়, যাও এই মহিলারে বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে গেছে, অফিস সারিয়ে বাড়ি গেছে, বিয়ে হয়ে গেছে। আল্লাহর এমন কুদরত, ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, কোন স্ত্রীর পেটে বাচ্চা কাচ্চা হয় না। এই জুলাইখারে ফিরে বিয়ে করার পরে 3টে ছেলে হয়েছে, বাচ্চাগুলো সব এখানে। তার মধ্যে একটা ছেলের নাম মানসা, সেও নবী, মানসা আলাইহিস সালাম। সেই মানসার ঘরে একটা মাইয়া, তার নাম লাইয়া, অপর নাম রহিমা।
সেই রহিমারে বিয়ে দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহু আকবার। সেই আইয়ুব আলাইহিস সালাম রে 18 বছর এই পোকার বাসা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াইছে। লাস্টে লাইয়াও বিজয়, আইয়ুব আলাইহিস সালামও বিজয়। আল্লাহু আকবার। লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, এই লাইয়া রহিমা বংশে বড় বড় জলিলুল কদর 5 জন নবী বংশ ভরে সিরিয়াল ধরে লাস্টের নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দোস্ত, আল্লাহর যদি কুদরত থাকে, আল্লাহর কুদরত এভাবেই, আল্লাহর অবশ্যই কুদরত এরকম আল্লাহ তাআলা ম্যানেজ করতে পারে কি পারে না? ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দারুণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে যায়, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। ও যুবক, হারাম ভাবে উপার্জন করো না, আল্লাহর ভয় অন্তরে রাখো আর হালাল হারাম মেনে চলো, আল্লাহ তাআলা তোমার রুজির ব্যবস্থা করবে। 4 নম্বর 3টে জিনিস এদিক খেয়াল করেন। 1 নম্বরে তাকওয়া থাকলে শান্তি রহমত পাওয়া যায়, 2 নম্বরে তাকওয়া থাকলে বিপদ থেকে বাঁচা যায়, 3 নম্বরে তাকওয়ার ওসিলা আল্লাহ তাআলা হালাল প্রশস্ত সম্মানী রিজিকের ব্যবস্থা করে। 4 নম্বরে আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানী আর দামি যদি কেউ হতে চাও তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখো। দেখবেন যে সকল আলেম ওলামার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তারা মুত্তাকিন পরহেজগার যত বেশি, তারা কামেল পীরও তত বেশি, তাদের সম্মান দেখেন। আব্দুল গফফার সাহেব কত সম্মানী, চরমুনার পীর সাহেব কত সম্মানী, আহমদ শফি সাহেব কত সম্মানী, সুলতান আহমদ নানুপুরি কত সম্মানী, আমাদের দেশের হক্কানি পীর মাশায়েখগণ কত সম্মানী। আল্লাহর ভয় ভিতরে আছে, গুনাহ পরিত্যাগ করছে, আল্লাহ তাআলা জাতির কাছে সম্মান দিয়েছে। ডিসিএসপি ওসি টিওনে এমপি মন্ত্রী পায়ের কাছে বসা থাকে। ডিসিএসপি স্টেজে যাই, আমি ওরকম না, তবে আল্লাহর কোরআনের সাথে সোয়া লাগার কারণে এতটুকু শুকর আদায় করি যে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছে। স্টেজে একটা চেয়ার, এমপি মন্ত্রীরা আসছে, তারা ফ্লোরে বসা। যাদের কাছে সাক্ষাৎ করতে টিকিট লাগে, আজকের স্টেজে আমি একাই চেয়ারম্যান, চেয়ারে, আর মন্ত্রী সাহেব আমার পায়ের কাছে বসা। এটা আর কিছু না, একমাত্র কোরআনের বদৌলতে। ঠিক কি ঠিক না? এর চাইতে সম্মান আমি আর কি পাইতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া পরিপূর্ণ গঠন করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।